ভিপিএন ব্যবহারের ঝুঁকি। দর্শক, ভিপিএন ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আপনার বিভিন্ন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। দর্শক, আপনি বিভিন্ন ক্রাইমের শিকারে পড়তে পারেন, আপনার ব্যক্তিগত ছবি ভিডিও পোস্ট হয়ে যেতে পারে। দর্শক, এমন তথ্য কিন্তু দীর্ঘদিন ধরে আমরা শুনছি। সো সত্যটা জানতে হবে। দর্শক, আমরা তো জানি যে ভিপিএন ব্যবহার করলে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। দর্শক, কিছু সিকিউরিটিও পাওয়া যায়। দর্শক, ভিপিএন কিভাবে কাজ করে? ভিপিএনটা মূলত অন্য দেশের লোকেশনটা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দেয়। মূলত আপনি বাংলাদেশে বসে একটা ওয়েবসাইট ভিজিট করে যাচ্ছেন, সেই ওয়েবসাইটটা আপনার লক করে দেওয়া হয়েছে, সেইখানে আপনি ঢুকতে পারছেন না। এখন ভিপিএন যে কাজটা করবে, যেই দেশে এই অ্যাপসে ঢোকার ক্ষেত্রে ওই দেশের কোনো বাধ্যবাধকতা নেই, সেই সকল দেশের লোকেশনটাকে আপনাকে কিন্তু ব্যবহার করতে দেবে ভিপিএন। এতে করে কী হবে, আপনি অনায়াসে যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারবেন। দর্শক, এখন আসি যে ভিপিএন ব্যবহার করলে আপনার কী কী ঝুঁকি রয়েছে। আপনি যখন ভিপিএনটা ব্যবহার করছেন, এখন ভিপিএনের যদি আপনার অটো কান্ট্রি সিলেক্ট দেওয়া থাকে, তাহলে সেই ভিপিএনটা যে কাজটা করবে, যেই কান্ট্রিতে লোকেশনটা দ্রুত অ্যাড হচ্ছে সেই লোকেশনটাকে কিন্তু ব্যবহার করবে। দর্শক, এতে করে যে সমস্যাটা হয়, ফেসবুক যদি বুঝতে পারে যে এই একটা অ্যাকাউন্ট বারবার করে কেন একাধিক জায়গা থেকে ওপেন হচ্ছে, তখন তারা মনে করতে পারে যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার জন্য বা কেউ অন্য কোনো জায়গা থেকে লগ ইন করার জন্য চেষ্টা করছে বা হ্যাক হয়ে গেছে। এজন্য আপনার অ্যাকাউন্টটা ফেসবুক কিন্তু ডিজেবল করে দিতে পারে বা সাময়িক সময়ের জন্য স্থগিত করে দিতে পারে। এই সমস্যাগুলোতেই কিন্তু আপনি পড়বেন। তাই ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অটো কান্ট্রি সিলেক্ট করা যাবে না। আপনি যে কাজটা করবেন, কান্ট্রি সিলেক্ট করার ক্ষেত্রে আপনি একটা কান্ট্রি সিলেক্ট করে দেবেন, যেই দেশে এই অ্যাপসটা বা এই ওয়েবসাইটটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, সেই দেশটাকে সিলেক্ট করে দিয়ে আপনি ব্যবহার করবেন। এতে করে আপনার এই যে ডিজেবল হয়ে যাওয়া বা ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়া, এইগুলোর ঝামেলা থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। আপনি দেখবেন যে প্লে স্টোরে অনেক ভিপিএন রয়েছে, যে সকল ভিপিএনগুলো ইজিলি ব্যবহার করা যায়, কিন্তু এগুলো সম্পূর্ণ ফ্রি। দর্শক, এমন কিছু ভিপিএন রয়েছে যে সকল ভিপিএনগুলো হ্যাকারের টুলস হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যখন ভিপিএনটা নামাচ্ছেন, তখন হ্যাকার এর সাথে কিছু ম্যালওয়্যার বা ভাইরাস দিয়ে দেয়, যার কারণে দূরে বসে সে কিন্তু অনায়াসেই আপনার ফোনে যে সকল কাজগুলো আপনি করেন, আপনার ফোনের নিয়ন্ত্রণটা সে কিন্তু খুব দ্রুতই নিয়ে নিতে পারে। সো এই ক্ষেত্রে যে সমস্যাটা ফেস হয়, যে আপনার ফোনটা হ্যাক হয়ে যায়, আপনার আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়। দর্শক, যেই সকল ব্যাংকিং সেক্টরে আপনি যেই সকল বিষয়গুলো ব্যবহার করছেন, সেগুলো কিন্তু আপনার তার কাছে খুব অনায়াসে চলে যায়। সো এইভাবে কিন্তু আপনার হ্যাক হয়ে যায়। আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন, এই ভিপিএন যেগুলো রয়েছে এগুলোর খরচ বেশি একটা না, আপনারা সেফটির জন্য সেই সকল ভিপিএনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে আপনি আপনার সকল ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা পাচ্ছেন। দর্শক, ছোট্ট একটা ভিডিও, আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ভিপিএন ব্যবহার করলে কোন কোন সতর্কতা অবলম্বন করতে হবে। আমি এই কথাগুলো আরেকবার বলে দিচ্ছি। আপনি যে কাজটা করবেন, 1 নম্বরে পারতপক্ষে ফ্রি ভিপিএন ব্যবহার করা থেকে বিরত থাকবেন। পেড যে সকল ভিপিএন রয়েছে, যেগুলো সাশ্রয়ী রয়েছে, সেই সকল ভিপিএন ব্যবহার করবেন। এরপরে কথা হচ্ছে, যে সকল ভিপিএনে বেশি পরিমাণে অ্যাড চলে আসে, অর্থাৎ অ্যাড থেকে তারা টাকা ইনকাম করে, এই সকল ভিপিএনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে একদম সম্পূর্ণ ফ্রি কোনো ভিপিএন পেলে সেটা ব্যবহার না করাটাই উত্তম। যদি প্রয়োজন পড়ে, আপনি কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ কান্ট্রি লক করে দিবেন, যাতে করে বারবার কান্ট্রি পরিবর্তন না হয়। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।